মদিনার সালমা নামক এক নারীর গর্ভে হাশিমের ঔরসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেছিলেন। সন্তান যখন গর্ভে সে সময়ে হাশিম ছিলেন ব্যবসায়িক ভ্রমণে। এই অবস্থাতেই তিনি রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করেছিলেন তার মৃত্যুর পরে তার পরিবার পরিজন ও সমস্ত সম্পত্তি দেখাশোনা করবে এবং হাজিদের ও কাবা ব্যাপারে তার উপরে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব এখন থেকে পালন করবে তারই আরেক ভাই মুত্তালিব। সমস্ত ঐতিহাসিক আব্দুল মুত্তালিবের ব্যাপারে একমত যে সে ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে সুদর্শন, বলিষ্ঠ স্বাস্থ্যের অধিকারী, জ্ঞান বিবেক বুদ্ধির দিক দিয়ে ধীর স্থির এবং ধৈর্যশীল। গোটা মক্কায় সে দাতা হিসাবে পরিচিত ছিল। গোটা আরবে যে অনাচার চলছিল তা থেকে তিনি ছিলেন মুক্ত। গোটা রমজান মাস আব্দুল মুত্তালিব হেরা পাহাড়ের গুহায় অবস্থান করে ইবাদত করত এবং গরিবদেরকে খাদ্যদান করত। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তার অনুপম চরিত্রের কারণে গোটা আরবের মধ্যে সে সম্মান ও মর্যাদার অধিকারী ছিল। সাধারণ মানুষ তাকে গভীরভাবে ভালোবাসত। আব্দুল মুত্তালিব সন্তানদের ভেতরে 5 জন ইতিহাসে তাদের কীর্তির জন্য অমর হয়ে আছে। তাদের মধ্যে একজন তার কুকীর্তির জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতা সমস্ত সৃষ্টির কাছে থেকে অভিশাপ করাবে। সে হলো আবু লাহাব। আর আবু তালেব সুযোগ পেয়েও ইসলামের পতাকা তলে শামিল হননি। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে চির ভাস্বর হয়ে আছেন।